টফেল রিডিং মডিউল আপডেট। টফেল রিডিং মডিউলে কি ধরনের পরিবর্তন আসলো এটা নিয়ে আমরা একটু কনসার্ন। যারা নতুন প্রিপারেশন শুরু করেছেন বা যারা প্রিপারেশন নিচ্ছিলেন হঠাৎ করেই তো আপডেট চলে আসলো জানুয়ারি 21, 2026। এখান থেকেই নিউ ফরম্যাটে এক্সাম শুরু হবে। তো রিডিং মডিউলের খুঁটিনাটি বিষয় আজকে আপনাদেরকে আলোচনা করে দেওয়ার চেষ্টা করবো। সর্বপ্রথম আগে 21 জানুয়ারি এখানে আপনার 35 মিনিটস টাইম ছিল এবং আপনাকে 20 কোয়েশ্চেন সলভ করতে হতো, মানে প্রশ্ন 20টা সলভ করতে হতো, 20টা কোয়েশ্চেন, এবং আপনার সময় ছিল 35 মিনিটস। এখানে যেটা হতো, দুইটা রিডিং টেক্সট, প্রত্যেকটায় 10টা করে কোয়েশ্চেন ছিল ফিক্সড, এবং সবগুলো কোয়েশ্চেন টাইপের ধরন কি ছিল? এমসিকিউ। তার মানে প্রত্যেকটার জন্য আনসার চয়েস আছে, সেখান থেকে সিলেক্ট করতে হবে। এখন এখানে রেডিক্যাল চেঞ্জ যেটা এসেছে, সবচেয়ে বড় গুড নিউজ, সেটা আপনাদের জন্য পরীক্ষা অনেক সহজ হয়েছে। ইয়েস, আই মিন ইট। আপনাদের জন্য পরীক্ষা অনেক সহজ হয়ে গিয়েছে। আগে যেখানে 35 মিনিটস টাইম ছিল, সেটার সময় কমে এসেছে 30 মিনিটস। অ্যাজ ইউজুয়াল পরীক্ষার স্টার্টিং কিন্তু রিডিং মডিউল দিয়েই হবে, মানে শুরু হবে রিডিং মডিউল দিয়েই। আচ্ছা, শুরু হলো। এখন এখানে আপনি কোয়েশ্চেনের ধরন যদি ধরেন, তাহলে দুইটা কোয়েশ্চেন, একটা হচ্ছে শূন্যস্থান নতুন করে অ্যাড হয়েছে, আরেকটা হচ্ছে আপনার এমসিকিউ যেটা আগের মতোই আছে। এখন যদি পার্ট ধরেন, তাহলে পার্ট তিনটা। প্রথমত শূন্যস্থান, একটা শূন্যস্থান থাকবে, একটার ভিতরে 10টার মতো শূন্যস্থান থাকবে একটা প্যারার ভিতরে। তো এইটা আপনাকে সলভ করতে হবে, এবং শূন্যস্থানটা হচ্ছে ক্লুও দেওয়া থাকবে। কিভাবে? অনেকটা মিসিং লেটার্স এর মতো। সাপোজ একটা শূন্যস্থানে 5টা আলফাবেটের একটা ওয়ার্ড বসবে, তার ভিতরে 2টা আলফাবেট দেওয়া আছে, বাকি 3টা আলফাবেট দেওয়া নাই। আপনার সেন্টেন্স এবং প্যাসেজ পড়ে বুঝতে হবে এখানে কি বসাতে হবে। এরকম একটা শূন্যস্থান আপনি পাবেন। তারপর আপনি ডেইলি লাইফের কিছু সিনারিও পাবেন বা কনটেক্সট, ছোট ছোট রিডিং টেক্সট পাবেন, সেটার উপরে ভিত্তি করে 3-4টা করে কোশ্চেন থাকবে এমসিকিউ। এরকম অনেকগুলো আসতে পারে মাল্টিপল টাইমস। এরপরে আপনাকে একটা মাঝারি মানের রিডিং টেক্সট দেওয়া হবে, সেখানে আপনার 5-7টা বা 10টা পর্যন্ত কোয়েশ্চেন থাকবে, সেটা একাডেমিক। তার মানে ব্যাকগ্রাউন্ড এখন তিনটা, একটা হচ্ছে শূন্যস্থান, এমসিকিউ এর ব্যাকগ্রাউন্ড দুইটা। আগে হচ্ছে জেনারেল লাইফ টেস্ট, মানে যেটা ছিল জেনারেল লাইফের রিডিং টেক্সট, সেখান থেকে কোয়েশ্চেন, এবং হচ্ছে একাডেমিক। আগে জেনারেল লাইফের কোনো রিডিং টেক্সট ছিল না, টোটালি ছিল হচ্ছে কোন জায়গার? একাডেমিকের। বুঝতেই পারছেন, এখন আপনার জন্য কিন্তু অনেক ইজি করা হয়েছে, কারণ একাডেমিকের চাইতে জেনারেল লাইফের যে রিডিং টেক্সট, এটা বোঝাটা অনেক সহজ, ফার বেটার এবং ফার ইজিয়ার। এবং আপনার এখন এটার স্কোরিংটারও পরিবর্তন এসেছে। স্কোরিংটা কি কত হয়েছে? 0 to 6 এর ভিতরে এখন কাউন্ট হবে, এবং 0.5 ইনক্রিমেন্ট, সাপোজ 1, 1.5, 2, 2.5, 3, 3.5 এভাবে। তো চলুন, উইদাউট ওয়েস্টিং টাইম আপনাদের নিয়ে যাই কম্পিউটার স্ক্রিন এবং আরো ডিটেইলিং কিছু দেখিয়ে নিয়ে আসি। তবে বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল TOEFL বাংলাদেশ, one of the best platform in Bangladesh for TOEFL preparation, preferably number one. We're trying to make your TOEFL journey easy. Learn TOEFL with fun. That is our motto. Following that, আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে TOEFL প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি TOEFL প্রিপারেশনের জন্য টেস্ট রেজিস্ট্রেশন করবেন, আপনার সাবস্ক্রিপশন কিনতে হবে, অথবা আপনি মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চাচ্ছেন, ইউ ক্যান কন্টাক্ট উইথ আস। আমাদের সাথে কন্টাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। এখন উইদাউট ওয়েস্টিং টাইম, চলুন আপনাদের কম্পিউটার স্ক্রিনে। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। এখানে দেখুন একটা মেজর আপডেট, হ্যাঁ, স্টার্টিং ফ্রম জানুয়ারি 21, 2026। তো TOEFL এক্সামে বড় ধরনের কিছু পরিবর্তন আছে। তার ভিতরে একটা পরিবর্তন হচ্ছে, এখন স্কোরের হিসাব হবে 1 to 6 এন্ড হাফ পয়েন্ট ইনক্রিমেন্টস হবে আর কি। যেমন আপনার হচ্ছে 1, 1.5, 2, 2.5 এইভাবে আর কি, রাউন্ড ফিগারে সামনের দিকে যাবে, এবং 1 থেকে 6 এই CEFR, যেটাকে আমরা চিনি, কমন ইউরোপিয়ান ফ্রেমওয়ার্ক অফ রেফারেন্স ফর ল্যাঙ্গুয়েজেস, এই কালচারে চলে আসবে, বা এইভাবে হচ্ছে এটার হিসাবটা হবে আর কি। তো আজকে আমরা আপনাদের সাথে যেটাকে পরিচয় করে দিব, সেটা হচ্ছে রিডিং মডিউল। এখানে এখন আপনি 3টা ক্যাটাগরির কোয়েশ্চেন পাবেন। আগে যেমন 4টা পার্ট ছিল, এখন এরকম পার্ট থাকবে না, 3টা ভাগ হয়ে যাবে। হ্যাঁ, টাস্ক টাইপ, একটা হচ্ছে কমপ্লিট দ্য ওয়ার্ডস, এটা হচ্ছে একটা শূন্যস্থান, যেটা আগে TOEFL ছিল না। TOEFL শুধু এমসিকিউ ছিল, এবং পরের দুইটা শুধু এমসিকিউ বা অনলি এমসিকিউ বলতে পারেন। রিড ইন ডেইলি লাইফ, রিড অ্যান একাডেমিক প্যাসেজ। তার মানে ডেইলি লাইফ থেকেও এখন প্যাসেজ আসবে, যেটা আরো সহজ করা হয়েছে, আগে ছিল না। এবং একাডেমিক প্যাসেজও থাকবে। তো নাম্বার অফ আইটেমস 50 পর্যন্ত যেতে পারে, আপ টু 50, এবং সময় হচ্ছে 30 মিনিটস। তার মানে আগের চেয়ে 5 মিনিট কমানো হয়েছে। আগে ছিল 35 মিনিট, এখন করা হয়েছে হচ্ছে 30 মিনিটস। তো চলেন আপনাদেরকে একটা স্যাম্পল কোয়েশ্চেন দেখাই। স্যাম্পল কোয়েশ্চেন যদি দেখেন, তাহলে বিষয়টা যেরকম দেখাবে। তো কমপ্লিট দ্য ওয়ার্ডস, এখানে ডেসক্রিপশন যদি বলে কি করতে হবে, ফিল ইন দা
মিসিং লেটার্স ইন এ প্যারাগ্রাফ, মানে একটা প্যারাগ্রাফ থাকবে, সেখানে কিছু শূন্যস্থান থাকবে, সেটা পূরণ করতে হবে। রিড ইন ডেইলি লাইফ, আনসার কোয়েশ্চেন্স অ্যাবাউট এভরিডে রিডিং ম্যাটেরিয়াল। এখানে আপনাকে কোনো একটা, মনে করেন অ্যানাউন্সমেন্ট, কোনো একটা নোটিস, কিছু একটা দিয়ে দিল, সেটার উপরে ভিত্তি করে কিছু কোয়েশ্চেন থাকবে, সেটার আনসার দিতে হবে। রিড অ্যান একাডেমিক প্যাসেজ, একটা একাডেমিক প্যাসেজ পড়তে হবে, সেটার উপরে কিছু কোয়েশ্চেন থাকবে, এবং এই দুইটা ক্যাটাগরি এখনো এমসিকিউই থাকবে, ডেইলি লাইফ এবং হচ্ছে একাডেমিক। তো চলেন আপনাদেরকে একটু দেখাই। প্রথমেই দেখাই হচ্ছে আপনাদেরকে শূন্যস্থান, মানে মডিউল 1 এর যেটা, এটাকে বলা হচ্ছে, এই যে দেখেন, এই হচ্ছে আপনার শূন্যস্থান। এখানে 10টা শূন্যস্থান আছে, 10 blanks you have, এবং প্রত্যেকটা শূন্যস্থানের একটা রুলস হচ্ছে, দেখেন এখানে টোটাল হচ্ছে 5টা আলফাবেট সম্পন্ন ওয়ার্ড, 5 alphabets। এর ভিতরে 2টা আলফাবেট দেওয়া আছে, there is 2 alphabets given, and বাকি 3টা হচ্ছে গ্যাপ, 1টা 2টা 3টা, তার মানে এখানে টোটাল 5টা আলফাবেট সম্পন্ন একটা ওয়ার্ড বসবে, এবং এটা সেন্টেন্সের সামঞ্জস্য অনুযায়ী বসাতে হবে। টোটাল আছে কয়টা? 10টা। ডিটেইল লেসনে আমরা যাব, তবে তার আগে জাস্ট আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু নিউলি ইন্ট্রোডিউসড। কেন? কারণ টোফেলে আগে কোনো শূন্যস্থান ছিল না, ছিল শুধু আপনার হচ্ছে এমসিকিউ, কিন্তু এখন এটা কিন্তু আপনার পূরণ করতে হবে এবং আপনার বসাতে হবে। ঠিক আছে, বসালেন। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আপনাকে এখানে দেখেন ছোট্ট একটা নোটিশ দেওয়া হয়েছে, মিউনিসিপাল চার্টার, এটার এগেইনস্ট একটা নোটিশ দেওয়া হয়েছে, এবং এখানে আপনার দেখেন কিছু কোয়েশ্চেন আছে, 11, 12, এই দুইটা কোয়েশ্চেন হচ্ছে আপনার এই টেক্সটের উপরে বা এই নোটিশটার উপরে। তাহলে আপনার এই 11 নম্বর কোয়েশ্চেন এবং 12 নম্বর কোয়েশ্চেনের আনসার আপনি এখানে বা এই ক্লু এর ভিতরে পাবেন। ওকে, ঠিক আছে, পেলেন। তারপরে হচ্ছে দেখেন সোশ্যাল মিডিয়া পোস্ট, সোফিয়া বেকার, সে কোন একটা কিছু লিখেছে, তার একটা সোশ্যাল মিডিয়া পোস্টে সে কিছু একটা লিখছে, এটার উপরে ভিত্তি করে এখন কি করা হবে? কোয়েশ্চেন করা হবে। হ্যাভ এ লুক, দেখুন কোয়েশ্চেন নাম্বার 13, কোয়েশ্চেন নাম্বার 14 এন্ড 15, এই যে কোয়েশ্চেন গুলো করা হচ্ছে, দেখুন এই কোয়েশ্চেন গুলো হচ্ছে আপনার ওই টেক্সটের উপরে ভিত্তি করে। এরপরে আসতে হচ্ছে আপনার দা মিরর টেস্ট। দেখেন এখানে আরো একটা টেক্সট আছে, এটার উপরে ভিত্তি করে এই যে 16, তারপরে হচ্ছে আপনার আরো, এটা একাডেমিক টেক্সট, হ্যাঁ একাডেমিক টেক্সট, এটার উপরে ভিত্তি করে আপনার হচ্ছে কোয়েশ্চেন করা হচ্ছে। হ্যাভ এ লুক, দেখুন 16, 17, 18, 19 এবং 20। তো এই টেক্সটের উপরে, এটা হচ্ছে আপনার একাডেমিক টেক্সট। তো এখানে কয়টা কোয়েশ্চেন আছে? 1, 2, 3, 4, 5, 6টা মোটামুটি রিডিং টেক্সটে, মানে একাডেমিক থেকে আপনার হচ্ছে কোয়েশ্চেন আছে। এখানে টোটাল 50 কোয়েশ্চেন্স যদি হয়, তাহলে এগুলো মাল্টিপল টাইমস আসবে এবং আপনাকে সেগুলো পূরণ করতে হবে। দিস ইজ ইয়োর রিডিং টেক্সট, নিউলি আপডেটেড। টোটাল এখন হচ্ছে সময় পাবেন হচ্ছে 30 মিনিটস। আগে যেখানে ছিল হচ্ছে 35 মিনিটস, এখন হচ্ছে 30 মিনিটস টাইম আপনাকে এটা সলভ করতে হবে। অ্যাজ ইউজুয়াল পরীক্ষার প্রথম মডিউল হিসেবে রিডিংটা শুরু হবে, এবং এটা দিয়ে আপনার এক্সাম শুরু করতে হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবগুলো ডিটেইলস দেখলেন, জানলেন এবং বুঝলেন। এখন কথা হচ্ছে প্র্যাকটিস করতে হবে। নাও উই নিড টু ডু রেগুলার প্র্যাকটিস। রিডিংটা এখন আগের চাইতে অনেক সহজ, এভার আফটার, যে কোনো সময়ের চাইতে যথেষ্ট পরিমাণ সহজ হয়েছে। আশা করি আপনারা এখন পারবেন এবং এই উদ্দেশ্যকে সামনে রেখে প্রিপারেশন নেবেন। আমরা প্রত্যেকটা পার্টের জন্য, যেমন মিসিং লেটার্স, তারপরে হচ্ছে জেনারেল ট্রেনিং, তারপরে হচ্ছে আপনার জেনারেল ট্রেনিং বলতে জেনারেল লাইফের যে রিডিং টেক্সট আসছে, একাডেমিকের আসছে, এগুলো সলভ কিভাবে করতে হবে, কিভাবে করব, সমস্ত ডিটেইলিং নিয়ে আসবো। একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে এবং আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মেক সাম আদার ভিডিও। টিল দেন, নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।